أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। কাকে বলেছে কথাটা? আল্লাহ পাক মুমিনদেরকে বলেছে যে অবশ্যই মুমিনরা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে যারা আছি, এই যে আমার পিছনে আমার সামনে আমার দুই সাইডে লোকেরা বসে আছেন, আপনাদের পরিচয় কি বলেন দেখি? বলবেন না আপনারা? মুসলমান, জোরে বলেন। আর আরেকটা হলো মুমিন মুসলমান, দুটি কথা এখানে। একটা হলো মুসলমান, আরেকটা হলো মুমিন মুসলমান। আপনারা কোন মুসলমান? জোরে বলেন। মুমিন মুসলমান। এখন আল্লাহ পাক বলছে যে অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। এখন এরা কোন মুমিন? এরা কোন মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিনরা বৈশিষ্ট্য, কোন মুমিনরা সফল হয়ে গেছে? আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে যে যখন তাদের মাঝে ফয়সালার জন্য আল্লাহ ও তার রাসূলের বিধানের প্রতি ডাকা হয় যে আল্লাহ এবং তার রাসূলের বিধান দিয়ে তোমাদের মধ্যে বিচার ফয়সালা করা হবে, এই দিকে যখন ডাকা হয় তখন তারা মুখটারে বাঁকা করে এমনি চলে যায় না, তারা এটাকে ডিনাই করে না, তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না। হে রাসূল, আল্লাহ আপনার প্রতি যে নাযিল করেছে আমরা তা শুনলাম আর আমরা তার সাথে সাথে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মুমিনরা হলো সফল যাদের কাছে আল্লাহর বিধান যখন পেশ করা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোর জন্য এটা হারাম করে দিলাম, তখন মুমিন বান্দা বলে আমার জন্য এটা হারাম, যেহেতু আমার আল্লাহ আমার জন্য এটা হারাম করে দিয়েছেন এই জন্য হারাম। আল্লাহ যদি বলে বান্দারে তোর জন্য এটা হালাল করে দিলাম, তখন বান্দা বলে আমার জন্য এটা হালাল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা হালাল করে দিয়েছেন, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই, এই জন্য সে এটাকে হালাল মনে করে মেনে নিল। আল্লাহ যেটাকে ঘৃণা করে সেটাকে সে ঘৃণা মনে করে, আল্লাহ যেটাকে পছন্দ করে সে সেটাকে পছন্দ করে। এর নাম হলো খাঁটি মুসলমান, এর নাম হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এর নাম হলো খাঁটি মুসলমান, এর নাম হলো খাঁটি মুমিন। এখন আল্লাহ পাক বলছে মুমিন যারা তারা হলো সফল। তারা কারা? যারা আল্লাহর পছন্দনীয় জিনিসকে পছন্দ করে এবং আল্লাহর ঘৃণিত জিনিসকে ঘৃণা করে, তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুমিনদের পরিচয় জেনে নাও, যারা সত্যিকারের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সত্যিকারের মুমিন, যারা সফল মুমিন, তারা আল্লাহ পাক বলেন তারা নিজেদের সালাতে ভীতি এবং বিনম্র হয়ে সালাত আদায় করে। আর যখন জমিনের মধ্যে চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে। মুমিনের বিনয়তা, বিনম্রতা আলাদা জিনিস। কারণ একজন খাঁটি মুসলমান তার পরিচয় পেশ করে মুসলমান হিসাবে নামাজের মধ্যে। কানের মধ্যে হাতটা নিয়ে আসামের মতো এই কানে হাত নিয়ে আল্লাহু আকবার বলে এইভাবে হাতটা বেঁধে দিল, যেভাবে পুলিশ তার হাত বেঁধে তাকে আস্তে করে থানাতে নিয়ে যায়, জেলখানা নিয়ে যায়, অনুরূপ ভাবে সে কানের মধ্যে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, আল্লাহ গো এখন তোমার কাছে এসেছি, আসামির মতো দাঁড়াইয়া গেলাম, আর তোমার প্রশংসা করলাম, তোমার কাছে আমি ক্ষমা চাইলাম, আর সূরা ফাতিহা পড়ে আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম আমি জীবনও মানব না। এই চোখটাকে সিজদার দিকে রেখে সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, বিনয়ের সাথে এদিক সেদিক তাকালেন না, উপরের দিকে তাকালেন না, শরীরটা চুলকালেন না, টুপিটা ধরে টান দিলেন না, পাঞ্জাবিটা বাস করলেন না, নীরবে নিস্তব্ধ চোখের পানি ছেড়ে দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নীরবে হোক জামাতে হোক আপনি দাঁড়িয়ে গেলেন, আর আপনি বিনয়ের সাথে রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়া আপনি আসামির মতো আপনি আস্তে করে মাথাটা নিচু করে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করে আস্তে করে বিনয়ের সাথে আপনি সিজদা চলে গেলেন। নাক আর কপালটা মাটির মধ্যে লাগাইয়া আপনি জমি নামক এই কাগজের মধ্যে নাক আর কপাল নামক কলম দিয়া সই করে দিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি তোমারই গোলাম, আমি তোমারই গোলাম, এই হিসাবে আমি তোমার কাছে মাথাটা নত করে দিলাম। এ নাক আর কপাল নামক এই কলম দিয়ে আমি সিগনেচার করে দিলাম আল্লাহর কাছে, সাক্ষ্য দিয়ে দিলাম যে আল্লাহ আমি তোমারই গোলাম, তোমারই দাস। সেজদা দিলেন, সেজদা দিয়ে সোজা হয়ে উঠলেন। দুই সেজদার মাঝখানে বসে আপনি একটি দোয়া, রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের মধ্যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার প্রতি আপনি রহমত করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে সুস্থ করে দেন, আর আল্লাহ রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাকে আপনি রিজিক দান করে দেন। কি বিনয়তা, কি নম্রতা, কি উদারতা, কি সহনশীলতা! এর নাম হলো মুসলমান। যারা খাঁটি মুসলমান, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ানো, হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহকে পাই নাই, খুঁজতে খুঁজতে আমি মসজিদে নববীর মধ্যে গেলাম। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, এত বড় সিজদা দিয়েছেন, আমার মনে হলো যেন রাসূলুল্লাহ আর জীবনে সিজদা থেকে উঠবেন না। এমন বড় রুকু দিতেন, এমন সময় যে রুকু দিতেন মনে হয় যেন রাসূলুল্লাহ রুকু থেকে উঠবেন না। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো গুনাহ মাফ, আপনি সব চাইতে সম্মানিত ব্যক্তি, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা, আপনার সব চাইতে আপনি আল্লাহর কাছে প্রিয়, তারপরও কেন আপনি নামাজের মধ্যে এত দীর্ঘ সময় কাটিয়ে দেন? আপনার পা গুলা ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তারপরও কেন আপনি এইভাবে নামাজের মধ্যে সময় কাটিয়ে দেন?
আল্লাহ রাসূল বলতেন আমার সাহাবীরা তোমরা কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে দিবা না? আমাকে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে দাও, কারণ নামাজের মাধ্যমে আমি আমার আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে আমি এবার মিরাজের আলোচনা করতে গিয়ে বলেছিলাম, যে কোনো জায়গায় মিরাজের আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া 7 আসমান ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, তারপরে দুনিয়াতে আসলেন। এখন আমরা তো আল্লাহর কাছে এইভাবে যেতে পারি না, আমরা তো এইভাবে আল্লাহর কাছে যাওয়ার আমাদের সুযোগ নেই। এখন আমরা যাব কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমালিটি শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলে বান্দারে সিজদা দে, আর এই সিজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে আয়। আমার নিকটে আসার জন্য তোদের একমাত্র মাধ্যম হলো সিজদা। রাসূলুল্লাহ এসেছেন আমার মাধ্যমে, মিরাজ করেছেন, আর তোমরা আমার নিকটে আসবা কি দিয়া? তোমাদের আসার মাধ্যম হলো একমাত্র সালাত, একমাত্র নামাজ। আচ্ছা, আপনারা আল্লাহকে ভালোবাসেন কারা কারা দেখি? হাত তোলেন তো, 2 হাত তোলেন। ভালোবাসেন কিনা? এখন এই ভালোবাসা প্রদর্শন করতে হবে কিসের মাধ্যমে বলেন দেখি? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আজকে আপনি সুস্থ মানুষ, ভালো মানুষ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, অথচ আপনি বলতেছেন আমি মুসলমান, আমি ইমানদার। আর আল্লাহ কি বললো? না, যারা নামাজ পড়ে, যারা বিনয়ী, যারা দৈনিক নামাজ পড়ে, তারা হলো সবচাইতে আমার খাঁটি বান্দা, এরা হলো মুমিন বান্দা। বন্ধুগণ, আপনি তো সুস্থ মানুষ, চোখ আছে, আপনি হাঁটতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন, সব আছে। রাসূলুল্লাহর কাছে একজন অন্ধ সাহাবী ইবনে মাকতুম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমাকে সহযোগিতা করার মতো কোনো লোক নাই, মসজিদে এনে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবেদন, আপনি কি আমাকে একটু জামাত থেকে রুখসত দিতে পারেন কিনা? প্রথমবার আল্লাহ রাসূল বললেন ইবনে মাকতুম, আমি তোমাকে রুখসত দিলাম, তোমাকে ছাড় দিলাম। ইবনে মাকতুম একটু দূরে হেঁটে যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ইবনে মাকতুম এদিকে আসো, ডেকে আনলেন, এনে বললেন ইবনে মাকতুম তোমার কানে আযান শোনা যায় নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি স্পষ্ট আযান শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন ইবনে মাকতুম তুমি আযান শুনবা আর জামাতের সহিত এসে নামাজ আদায় করবা। ছাড় নাই, তুমি অন্ধ, তুমি ঘরের মধ্যে বসে থাকবা, এই অন্ধত্বর এই উসিলা দিয়া তুমি ঘরের মধ্যে বসে থাকবা, এই সুযোগ নাই। মসজিদে আসবা, জামাতের সহিত নামাজ আদায় করবা। এর নাম হলো মুসলমান, এর নাম হলো মুসলমান। যে ব্যক্তি কোনো ওযর পেশ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ফজরের নামাজ রীতিমতো আদায় করলো, ঠিক মতো আদায় করলো, যথা সময়ে জামাতের সহিত আদায় করলো, তাহলে ওই ব্যক্তিটা বুঝতে হবে তার প্রতি আল্লাহর খাস রহমত আছে। যে ব্যক্তি ফজরের জামাত মিস করে না, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। এই জন্য ভাইয়েরা, আমরা কি নামাজ পড়তে পারবো? বলেন ইনশাআল্লাহ। তাহলে মুমিনের কারা মুমিন? কোন মুমিন সফল? যারা নামাজের মাধ্যমে বিনয়তা, বিনম্রতা প্রদর্শন করে, তারা হলো সফল। যারা বিনম্র, যারা নমনীয়তা প্রদর্শন করে, আল্লাহর ভয় প্রদর্শন করে, তারা হলো সফল মুমিন বান্দা। এরপরে আমি সংক্ষেপে বলছি, সব কথা বলতে গেলে আপনারা আমার কথা শুনতে পারবেন না। দ্বিতীয় কথা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিনেরা সফল যারা বেহুদা কথা থেকে বিরত থাকে, বাজে আলোচনা করে না, বাজে কথা বলে না, তাদের জবানের মধ্যে সারাক্ষণ সর্বাবস্থায় 24 আওয়ার্স তাদের জবানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের
জিকির জারি থাকে, আল্লাহর জিকির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ জারি থাকে, তারাই হলো সফল বান্দা। আমাদের সমাজের মধ্যে আজকে বেহুদা কথা বেশি নাকি ভালো কথা বেশি? বলেন তো দেখি, কি ভাইরা বলেন না? এই যে আজকে যারা মাহফিল থেকে উঠে চলে গেল কালেকশনের মাঝখান দিয়া, এখন কি আপনারা দেখেন রাস্তা ঘাটে দোকান পাটে অথবা ঘরে গিয়া সিগারেট টানতেছে কেউ? কেউ মোবাইলে পরকে করতেছে, আছেন এরকম? কেউ গার্লফ্রেন্ডের সাথে কি নিরালে কথা বলতেছে, কিন্তু এশার নামাজ পড়ে নাই, বাজে আলোচনা করতেছে, সময় কাটাচ্ছে। অথচ আল্লাহ পাক বলছে যারা মুমিন তারা বেহুদা কথা বলে না, তাদের সব কথা হলো কাজের কথা। আমার ভাইয়ারা, আপনারা যদি একটা ভালো কথা কাউকে শোনান, আপনি যদি কাউকে দেখেন, যদি সালাম দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি লিখে দিবে, আপনাকে অহংকার মুক্ত করে দিবে। আপনি অহংকার মুক্ত ব্যক্তির তালিকার মধ্যে আপনার নামটা উঠে যাবে। আর যদি কাউকে দেখে আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য হাসি দিয়া কথা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি সদকা দেওয়া সওয়াব লিখে দিবে। বেহুদা কথা বলার তো টাইম নেই। আচ্ছা, আপনারা সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। কতটুকু সওয়াব পাইলেন বলতে পারবেন আপনারা? বললেন কতটুকু? সামান্য একটা তাসবিহ পড়লেন আপনারা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। আপনারা একটা তাসবিহ পড়লেন। বাজে আলোচনা বাদ দেন, ফালতু কথা বাদ দেন। আপনি যখনই সময় পান তখন আল্লাহ জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ পড়লেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব ফাঁকা জায়গা তার সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরেকটি হাদিস আছে, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সংক্ষিপ্ত একটি তাসবিহ মনে রাখবেন। আপনারা গুনাহ মাফ করাতে চান, আপনারা আল্লাহর কাছে খাঁটি বান্দা হিসেবে পরিচিত হতে চান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়ে, আল্লাহ ওই বান্দার আমলনামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ লিপিবদ্ধ থাকে, এই তাসবিহ দৈনিক 100 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে বেহুদা কথা বলার কোনো টাইম নেই, বাজে আলোচনা করার কোনো সুযোগ নেই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার পড়লেন? কয়বার? 100 বার পড়লেন দৈনিক। আল্লাহ পাক আপনাকে সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাও সুবহানাল্লাহ বলেন। কি পড়েন, কি বল সুবহানাল্লাহ বলতে পারে না, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে বেহুদা কথা বলার কোনো টাইম নাই। কথা বলতে হবে কি? যেটা কাজের কথা সেটা বলতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কয়েকজন, আপনারা 3জন 4জন হাঁটতেছেন। আপনারা যদি এই কথা চিন্তা করেন যে বন্ধু শোনো, আমরা যে 3জন হাঁটতেছি, আমাদের বাজে আলোচনার কোনো সবাই নেই, আমাদেরকে কি করতে হবে? এই সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অতএব আমরা বাজে কথা না বলে আমরা আসো ভালো ভালো কথা বলি। পরকালে কেমনে নাজাত পাবো, কেমনে আমরা আমাদের স্ত্রীকে পর্দা রাখবো, আমাদের ছেলে মেয়েগুলা কিভাবে সৎ হবে, ন্যাক হবে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। 2টি জিনিস, একটি কথা বলে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আলোচনাগুলা ক্যামেরা হচ্ছে, লাইভ হচ্ছে, এই পাশে ক্যামেরা, এই পাশে ক্যামেরা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার আপনার পেছনে ক্যামেরাম্যান রেখে দিয়েছেন, সামনে পিছনে আমার ক্যামেরাম্যান আছে। আমি কি বলে কি কাজ করি, কোথায়
কোন নাইট ক্লাবে মেয়ে নিয়ে আড্ডা দিয়েছি, কোন হোটেলের মধ্যে আমি মেয়ে নিয়ে আড্ডা দিয়েছি, এগুলা সব আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করছে কিনা? জোরে বলেন করছে কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য একজন রেকর্ডম্যান আমি রেখে দিয়েছি, তোমরা যা বলো যা করো সর্বাবস্থায় আবার ওই রেকর্ডম্যান তোমাদের সব কিছু ভিডিও করতেছে, সব ভিডিও করে। তুমি মনে করছো গোপনে গোপনে কোথায় তুমি এই ইয়াবা খাও গাঁজা খাও এগুলা কেউ দেখে না? আল্লাহ কয় এগুলা সব আমি রেকর্ড করে রাখছি। তুমি কোথায় গিয়ে নারী নিয়ে আড্ডা দিয়েছো, কোথায় আলেমকে বেজ্জতি করার জন্য গোপনে গোপনে তুমি ষড়যন্ত্র করেছো, এগুলা আমি সব রেকর্ড করে রেখেছি, এগুলা প্রকাশ করব। সাবধান, এগুলা প্রকাশ করব। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমি দুই পাশে রেখে দিয়েছি, এরা সব তোমাদের রেকর্ড করতেছে, লিপিবদ্ধ করতেছে, তোমরা যা করে এগুলো সব আমি আল্লাহ পাক প্রকাশ করব। করবে কিনা? জোরে বলেন করবে কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ জিকির করে, জিকির করতে করতে জিহ্বাটা তাজা থাকে, জবানটা তাজা থাকে, কঠিন কিয়ামতের ময়দানে ওই লোকটা হেসে হেসে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবে, হেসে হেসে জান্নাতে চলে যাবে। আমার সাথে আপনারা সুন্দর করে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো। জোরে বলেন। আচ্ছা, এইভাবে যদি কেউ যদি দৈনিক আল্লাহ জিকিরের সাথে লেগে থাকে, আল্লাহ স্মরণের সাথে লেগে থাকে, যদি ওই লোকটা মারা যায় তার কি জায়গা জান্নাত না জাহান্নামে? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যে জুমার দিন চলে গেল, এই জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়ার জন্য বলেছেন। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। দৈনিক কেউ যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তারপরে যোহরের পরে সূরা রাহমান তেলাওয়াত করে, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করে, ওই লোকটির জবান যদি এভাবে যদি কোরআন দিয়ে জারি থাকে, কঠিন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তার জন্য বাতি জ্বালাইয়া দিবে। বান্দা বুঝে না, বান্দা এগুলো পড়ে না, বান্দা বাজে আলোচনা করে, গান শুনে, গান শুনে, মমতাজের গান, ফালতু মহিলার গান শুনে, বাজে লোকের গান শুনে, বাজে কথা শুনে, মিউজিক শুনে, পর্নোগ্রাফি দেখে দেখে বান্দা সময় নষ্ট করে। আর আল্লাহ বলে বান্দারে সময় তো নাই, সময় ব্যয় করো আমার রাস্তায়। তোমাকে আমি যে সময় দিয়েছি এটা তো সময় বেঁধে দিয়েছি, যেই কোনো মুহূর্তে আমি এমনি টান দিবে চলে আসবা। তোমার বাবারও ক্ষমতা নাই, তোমার প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, তোমার 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 প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই যে তোমাকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখতে পারে। পারে কিনা? পারবে? সব ক্ষমতা কার? বর্তমানে আমাদের চায়ের দোকানের মধ্যে, রাস্তাঘাটে বেশি গীবত চর্চা হচ্ছে, গীবত চর্চা হচ্ছে, একজন একজনের বিরুদ্ধে গীবত চর্চা করছে। আচ্ছা, আপনি অন্যের বিরুদ্ধে কথা বলে আপনার লাভ নাকি? আপনার ফায়দা নাকি? বরং আপনি কি করলেন? মৃত্যু ভাইয়ের গোশত খাইলেন, আপনি জাহান্নামী হলেন। আল গীবাতু আসাদ্দু মিনাল কাতাল।
আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে নিকৃষ্ট, কতলের চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে গীবত। এই গীবত চর্চা না করে আপনার এই জিহ্বাটাকে আপনি ব্যয় করেন আল্লাহর রাস্তায়। বলেন তো দেখি, এই জিহ্বা কার কথা শুনে? বলেন না, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এই জিহ্বা কি আমার কথা শুনে, আপনার কথা শুনে? জিহ্বা কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এই জিহ্বা দিয়ে আপনি আজকে কতগুলা টেস্ট গ্রহণ করেছেন বলেন তো দেখি? কয়টা? কেউ মিষ্টি খেয়েছেন, কেউ তিতা খেয়েছেন, কেউ পানি খেয়েছেন, কেউ দুধ খেয়েছেন, কেউ আপেল খেয়েছেন, কেউ আঙ্গুর খেয়েছেন, বিভিন্ন ধরনের আইটেম আপনারা খেয়েছেন, আল্লাহর নিয়ামত খেয়েছেন। আচ্ছা, জিহ্বা কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা জিহ্বা দিয়ে আপনি এত কিছু গ্রহণ করলেন, স্বাদ কি একরকম লাগছে না ভিন্ন ভিন্ন লাগছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহ্বা কার কথা শুনে? জোরে বলেন, কার কথা শুনে? তো আপনি যে জিহ্বা দিয়ে, জবান দিয়ে মানুষের নামে গীবত গাইলেন, বাজে আলোচনা করলেন, আল্লাহ জিকির বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আল্লাহ দ্বীনের কথা বাদ দিয়া ফালতু কথা বললেন, আলেমের নামে মিথ্যা সাক্ষী দিয়া তারে ফাঁসাইয়া দিলেন। একটা মাজলুম মানুষের বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে, জবান দিয়ে আপনি ফাঁসাইয়া দিলেন। আল্লাহ কি আর বিচার করবে নাকি? নাকি করবে না? জোরে বলেন, করবে কি না? আল্লাহ কি এখন কি জিবাই নাকি অটল? বলেন না, অটল কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জবান দিয়ে কথা বলতেছো, কঠিন কিয়ামতের ময়দানে এই জবান তোমার বিরুদ্ধে নালিশ দিবে, তোমার হাত নালিশ দিবে, তোমার পা নালিশ দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নালিশ দিবে। এই হাত বলবে, আল্লাহ পর নারীর প্রতি সে হাত দিয়েছে, আমার দিয়া তুমি দিয়েছো তোমার ইবাদত করার জন্য, কাজ করার জন্য। আর এই লোকটাই হাত দিয়া অন্য নারীর গায়ের মধ্যে হাত দিয়েছে, অন্যর জমির আইল ঠেলেছে, সুদে টাকা গ্রহণ করেছে, এই হাত দিয়া মদ পান করেছে, এই হাত দিয়া বিনা অপরাধে মানুষকে খুন করেছে। জবাব দিবে কে? জবাব দিবে? জোরে বলেন, হ্যাঁ জবাব দিবে কিনা? এই পা বলবে রব্বুল আলামিন, এই পা দিয়া হেঁটে হেঁটে হোটেলে গিয়েছে, নারী নিয়ে আড্ডা দিয়েছে, এই পা দিয়া হেঁটে হেঁটে চুরি করার জন্য অমুক ঘরে গিয়েছে, ডাকাতি করার জন্য অমুক ঘরে গিয়েছে, এই পা দিয়া হেঁটে হেঁটে মানুষ খুন করার জন্য গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি তার বিরুদ্ধে আজকে নালিশ দিলাম। তাহলে হাত কি আমার না আল্লাহ? এই পা কি আমার না আল্লাহ? তাহলে সব আমার বিরুদ্ধে, শুধু একটা জিনিস আমার পক্ষে, যদি আমি ভালো কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমি ভালো কথা বলি তাহলে এটা আমার পক্ষে, আর সব আমার বিরুদ্ধে। যদি আমি এই হাত দিয়ে ভালো কাজ করি তাহলে এই হাতের মধ্যে কিয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না, এরকম লাইটিং এর ব্যবস্থা থাকবে না। কিছু করে দেখেন না, মনে হয় কবর, আলো চলে গেছে, কবর হয়ে গেছে না? কিয়ামতের ময়দানে এরকম লাইটিং এর ব্যবস্থা থাকবে না, আলোর ব্যবস্থা থাকবে না, সূর্যের ব্যবস্থা, চন্দ্রের ব্যবস্থা, কিচ্ছু থাকবে না। সূরা বাকারার মধ্যে আসছে, বান্দার যদি হাত ভালো কাজ করে, ও যদি বান্দা সারাদিন এই হাতটাকে পবিত্র রেখেছি, মানুষকে দান করে এই হাতটা পবিত্র রেখেছে, এই জবান দিয়া, এই জবান দিয়া ভালো ভালো কথা বলে জবানটাকে পবিত্র রেখেছে, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, ভালো কাজ করেছে, ওয়াজে এসেছে, তাফসিরে বসেছে, কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কপালের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করে দিবে। বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বাজে আলোচনা করবেন না, গীবত জ্ঞান না, মানুষের নামে মিথ্যা কথা বলে, রাজনীতি করে, বাজে রাজনীতি, রাজনীতি করে এক রাজনীতির খাতিরে মিথ্যা কথা বলে বলে মানুষকে মানে অন্যদিকে মডিফাই করার জন্য চেষ্টা করে। আপনার লাভটা কি? আপনার লাভটা কি? আপনি আল্লাহর পক্ষে কাজ করেন, আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, জবান দিয়েছেন, পা দিয়েছেন, আপনি এই বাজে লোকদের পিছনে কাজ করার জন্য? আপনাকে আল্লাহ পাক এগুলা দিয়েছে আল্লাহর পথে ব্যয় করার জন্য, ঠিক কি না? আপনারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আছেন না? বলেন আছেন কিনা? এখন আপনারা রাজনীতি করেন,
আপনি নামাজি লোক, আপনার নেতাটা বেনামাজি, আপনি কি বেনামাজি নেতার পিছনে ঘুরবেন নাকি নামাজি নেতার পিছনে ঘুরবেন? জোরে বলেন না। এখন আপনি নামাজি, আপনি বেনামাজি নেতার পিছনে ঘুরেন। আপনি মদ খান না, আপনি মদখোর নেতার পিছনে ঘুরেন। আপনি সুদ খান না, আপনি সুদখোর নেতার পিছনে ঘুরেন। তাহলে কিয়ামতের ময়দানে আপনি কি পার পাবেন? আপনি ভালো ভালো লোকদের সাথে সময় দিবেন, দেখবেন ভালো লোকদের সাথে চলেন। আমার এক বন্ধু আছে, সারাক্ষণ শুধু আল্লাহ জিকির করে, প্রয়োজনীয় কথা ছাড়া একটা কথা বলেন, আর নলে দুরূদ শরীফ জিকির করতে থাকে। আর দেখি আল্লাহ পাকের তরফ থেকে তার পকেটে খালি টাকা আসতেই থাকে ভালো কাজ করার কারণে। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা ভালো কাজ করি। এবার আসেন আমরা আমাদের ঈমানটাকে আমরা টেস্ট করে নিই। ঈমান টেস্ট করার একটা যন্ত্র আছে, আপনারা জানেন কিনা? ঈমান টেস্ট করার যন্ত্র হলো কি? আমরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের ঈমান আছে কিনা, আমরা আসলে মুমিন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, যারা সত্যিকার মুমিন বলে দাবি করে, তাদের বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের স্মরণ হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, তখন তাদের কলিজা অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। শুধু তাই নয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়। আজকে আপনাদেরকে যে কোরআন দিয়ে কথা বলছি, ভালো লাগে নাকি খারাপ লাগে? কাদের কাছে খারাপ লাগে? আছেন এখানে খারাপ লাগার মতো লোক? সবার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান যা ছিল তার চাইতে আরো বেড়ে যায়। এ হচ্ছে মুমিনের লক্ষ্য। আর যারা কোরআনকে পছন্দ করে না কিন্তু মুসলমান দাবি করে, না মুসলমান দাবি করে, এরা কোরআনের মাহফিলের কথা শুনলেই বলে যে কি বক্তা আনবা, সে কি আবার রাজনীতির ওয়াজ করে কিনা, নাকি অন্য কোনো কথা বলে। আচ্ছা ভাইরা বলেন তো, আপনারা কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা? জোরে বলেন না। কি ভয় লাগে নাকি আপনাদের? এই কোরআনটা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। আচ্ছা, এই কোরআনটাকে আল্লাহ নাজিল করছে শুধু তাবিজ লেখা গলার মধ্যে ঝুলে রাখার জন্য, হাতের মধ্যে টাঙে রাখার জন্য, আর মানুষের পেটের ব্যথা হইলে পানি দেওয়ার জন্য? এই জন্যই কোরআন নাজিল হয়েছে? আহা বান্দারে, এই আল্লাহর গোলামেরা, এই কোরআন ছেড়ে দিয়া মানুষের রচিত করা আইন তোমরা মানো, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? ছিলেন। রাসূলুল্লাহ কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? আচ্ছা, তা আমরা মুসলমান হয়ে কেন এই রাষ্ট্র কোরআন দিয়ে চালাতে পারি না? কারণ আমরা হচ্ছি লেলিন কালমাসদের গোলাম, ইহুদি খ্রিস্টানের গোলাম। আমরা গোলামি করি ভারতের। ভারত আমাদের পাশে না? আমরা গোলামি করি ভারতের, অথচ ভারত মুশরিক দেশ। আপনারা সেই দেশের আপনারা এই গোলামি করেন, আমেরিকার গোলামি করেন, আর আল্লাহ পাক বলে আমার বান্দারা আমার গোলামি করবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন না? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জীবনটারে নষ্ট করেন না। কার পিছনে দৌড়ান? ফাইনা তাযহাবুন, আমারে রাখা কই যাও? আল্লাহ বলে কই যাও? লাভ নাই। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দার উপরে যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, তাদের একটাই কথা, সেটা হলো আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ফিরে যাব। কার কাছে ফিরে যাব?
তাহলে দুনিয়াতে আমরা আল্লাহর পথে নাই, আমরা কেমনে ফিরে যাব? আল্লাহ বলবে তোমরা এদিকে আইসো না, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা, তোমরা বাম দিকে যাও। আসহাবুল ইয়ামিন জান্নাতীরা ডান পাশে আসো, আসহাবুল শিমাল বা জাহান্নামীরা বাম পাশে আসো, এই রাস্তা দিয়ে যাও। আর গুলফা গুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে সব বান্দা লাও, সিকুল দিয়ে বান্ধো, বেঁধে টেনে টেনে সবগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যারা আমার এই কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, অথচ মুসলমান দাবি করছে। কিসের মুসলমান? নামাজ নাই, রোজা নাই, মিথ্যার সয়লাভ, গীবত, চুগলখড়ি, বেপরদামি, সুদ, ঘুষ, যারা ব্যভিচারে ভরা, আবার মুসলমান। কিসের মুসলমান? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমাসে জরবন, ঘুমাসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হারানো সম্মান পাওয়া যাবে কি দিয়া? বলেন আল্লাহর কি দিয়া? ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আহা, আল্লাহ বলে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ। আমার দেশের সালে আহমদ তাকরিব বিশ্ব জয় করেছে, বিজ্ঞান পড়ে নয়, ভূগোল পড়ে নয়, ইতিহাস পড়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন যেই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই কোরআন পড়ে বিশ্বটাকে জয় করলো কয়েকবার। তাকে আল্লাহ এত সম্মান দিলেন। ঢাকা বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল, সেই ছেলেদের এলাকা হলো টাঙ্গাইল নাগরপুর। আমি সেখানে মাহফিল করেছি গত বছরও। সেখানে আমি দেখেছি তাদের বাড়িতে যাওয়ার রাস্তা নেই, তাদের থাকার মতো তেমন একটা ভালো ঘর নেই। বাবা গরিব মানুষ, হাফেজ মানুষ, কোন রকম চাকরি করে, হেফজখানায় চাকরি করে পেট চালায়, সংসারটা চালায়। একটা গরিবের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মধ্যে সম্মান ছড়িয়ে দিল। কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, বলেন তো কিসের মাধ্যমে? বলেন না কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ বলে বান্দারে, এই যে তারে আমি এত সম্মান দিলাম, তার কোয়ালিটি কি? তার সে ছোট্ট একটা মানুষ, মাসুম বাচ্চা, দাড়ি নাই, মোছ নাই, বুঝো নাই, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন বোঝানো হয়, আপনারা যে কোরআন শুনছেন, আপনাদের ঈমান বাড়ছে না কমছে? এতটুকু মধ্যে সীমাবদ্ধ না? বাইরে গিয়ে হুক্কা টানবেন, বাইরে গিয়ে সিগারেট খাইবেন, নেশা করবেন, মিথ্যা বলবেন? আল্লাহর এই কোরআন শুনে আপনাদের ঈমান বৃদ্ধি করতে হবে। সালে আহমদ তাকরিম, আল্লাহ পাক তাকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ। রাসূলুল্লাহ সাহাবীদের কোনো কোয়ালিটি ছিল না। রাসূলুল্লাহ সাহাবীদের পোশাক ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। এমনও কথা এসেছে হাদিসের মধ্যে, 7 দিন পর্যন্ত খাবারে নাই, কোন রকম পানি খেয়ে জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। এই সাহাবীদের ঘরে নাই, বাড়ি নাই, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুটিতে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন সমগ্র পৃথিবীর মধ্যে। এর পিছনে কারণ একটাই, তাদের একমাত্র কনস্টিটিউশন, একমাত্র সংবিধানের নাম ছিল কোরআনুল কারীম। বলেন কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কথা বলেছি, কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। বলেন আমিন। আচ্ছা বলেন, একজন মুমিনের বন্ধু কাফের হবে না মুমিন হবে? জোরে বলেন না। মুমিন হবে। জোরে বলেন। মুমিন হবে। আচ্ছা, এখন কি আমাদের বন্ধু কি মুমিন নাকি কাফেররা? মুমিন। না, আমি তো বলি আমাদের বন্ধু এখন হলো কারা? আমরা কাফেরকে রক্ষা করার জন্য মুসলমানকে গুলি করে হত্যা করি, ঠিক কিনা? জবাব দেন না কেন? ঠিক কিনা?
আমরা কাফেরকে সন্তুষ্ট করার জন্য আলেম ওলামার উপর অত্যাচার করি, আমরা মুসলমানদের উপর অত্যাচার করি, অথচ আল্লাহ পাক বলছে তোমরা যে মুমিন তোমাদের বন্ধুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তাদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, সালাত কায়েম করে যাকাত দেয়, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে। এরাই হলো সত্যিকারের মুমিন। কয়টা কথা বললাম দেখি, বলেন তো দেখি, মনে আছে? ওয়াজ শুনেন, কান এদিকে নাই আপনারা। আমি এখানে কয়টা কথা বললাম? মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের কি বন্ধু। বন্ধু মানে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের কি বন্ধু। বলেন কি বন্ধু। এবার বলেন তো দেখি খাদিজার বন্ধু কে ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, কে ছিল? মুহাম্মাদুর। আচ্ছা, তারা কি ছিল? স্বামী স্ত্রী। রাসূলুল্লাহ মুমিন, খাদিজা মুমিনা। এই জন্য মুমিন মুমিনার সহযোগে আল্লাহ রাসূল খাদিজাকে বিয়ে করলেন অল্প বয়সে। খাদিজা বিধবা স্ত্রী, এর আগে দুইটা বিয়ে হয়েছিল। আল্লাহ রাসূল তাকে ঘৃণা করেন নাই, তাকে বধূ বানিয়ে নিয়েছেন। মক্কার সবচাইতে সুন্দর, সবচাইতে ধনাঢ্য নারীর নাম ছিল খাদিজা। এই খাদিজা ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহর দাওয়াতে, স্ত্রী হলেন, ইসলামও গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা, ইসলাম প্রচারের জন্য অনেক সম্পদ প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। তুমি কি আমাকে সহযোগিতা করবে নাকি? আল্লাহ রাসূলের কথায় ডাকে সাড়া দিয়া খাদিজা তার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। এমনও সময় গেছে রাসূলুল্লাহর ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার ছিল না। কোনদিন খাদিজা বলে নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি বিবাহ বসেছি, অথচ আমি কত ধনাঢ্য নারী ছিলাম, আমার অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আজকে আপনার কাছে বিবাহ বসার কারণে আজকে আমার এই দুর্দশা। কোনদিন বলে নাই, বরং না খেয়ে থেকেছে, কোনদিন বুড়ো কুঞ্চিত করে নাই। রাসূলুল্লাহ বলেন তাই না? স্বামী স্ত্রীর বন্ধুত্ব হলো সবচাইতে বড় বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন নারী এবং মুমিন নারী পুরুষ দুজন দুজনের বন্ধু। স্বামী স্ত্রী হলো সবচাইতে বড় বন্ধু। অন্য নারীর সাথে আড্ডা দিয়া সময় নষ্ট করা, এটা হলো জানার কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে বাসার মধ্যে আসতেন, দরজার মধ্যে এভাবে একটা নক করতেন, এমনি করে দরজা খুলে যেত। রাসূলুল্লাহ বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে যান দিনের দাওয়াতের জন্য, আর আমি খাদিজা পিঠ লাগায়া বিছানার সাথে ঘুমাবো? আপনি কেমনে বিশ্বাস করলেন? কেন ঘুমাও না খাদিজা? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দরজার সামনে এসে আমারে ডাক দিবেন, বারবার ডাকবেন, আমি উঠবো না, তখন আল্লাহ রাসূলের সাথে চরম বেয়াদবি হয়ে যাবে। এটা আমি মনে করে আমি সারা রাত ঘুম আসি নাই, যতক্ষণ না আল্লাহ রাসূল বাড়িতে আসে, বাসায় না ফিরে। আপনার জন্য এইভাবে দরজার সাথে পিঠ লাগিয়ে আমি অপেক্ষা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ভাইয়েরা, এই জন্য স্বামী স্ত্রীর চাইতে বড় বন্ধু আর কেউ নাই।
একজন মুমিন, একজন পুরুষ আর একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী পরস্পর বন্ধু। তারা সৎ কাজ করবে, অসৎ কাজের নির্দেশ দিবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক সবকিছু পরিচালনা করবে। রাজি? জনগণ রাজি? তাহলে নামাজ কায়েম হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে যারা এই কাজ করবে, যারা মুমিন পুরুষ আর মুমিন নারী বন্ধু হবে, আর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নির্দেশ দিবে, নিষেধ করবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি ঠিক আছে বন্ধুগণ? ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আল্লাহ পাকের সাথে টাক্কা দেন না। আল্লাহ পাক দেখেন না গতকালকে আপনাদের এখানে বৃষ্টি হয়েছিল কিনা? আমরা এক মাহফিলে ছিলাম, সেখানে হঠাৎ করে ঝড় আসলো, কোনো আভাস নাই, কিচ্ছু নাই, এমন বৃষ্টি নামলো কল্পনার বাহিরে। আল্লাহ বলে এটা আমার কাজ, তোমাদের কেউ কিছু করতে পারবে না। আমি যদি সাগরের পানিরে বলে সাগর খেপে যাও, খাপতে খেপতে একবারে কয়েক 40 ফিট 50 ফিট উঁচা হইয়া সব বাংলাদেশ বাসায় দেয়, সব 14 গোষ্ঠী শেষ করে দেয়। র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি 14 গোষ্ঠী সবাই মিলে যদি মোকাবেলা করে, এগুলা কি থাকবে না মরবে? মরবে। জোরে বলেন মরবে। মরবে। সাবধান, টাক্কা দাও। তোমরা ক্ষমতার বলে কত কিছু করো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন কার? আল্লাহর। জোরে আল্লাহর। কি অসুবিধা আছে? না। আইন বাপ জানে না, আইন স্বামী জানে, আইন পুত্র জানে, আইন কার? আল্লাহর। আলা লাহুল খালক ওয়াল আমর, এই আকাশ যার, এই জমিন যার, কথা কার? আল্লাহ। জোরে আল্লাহ। কারা কারা মানবেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাহফিল সফল। আপনারা যারা আছেন এরা যদি হেদায়েত হয়ে যায়, তাহলে এলাকা হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনারা যারা আছেন এই গভীর রজনীতে, আপনারা এই কথাগুলো শুনেছেন, আপনারা এগুলো মেনে নেবেন, তাহলে এই এলাকাতে হেদায়েত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আজ থেকে আমার পরিচয় একটা, আমি মুমিন মুসলমান। আমি কোন লোকের, বাজে লোকের পিছনে ঘুরতে পারি না, সময় দিতে পারি না। আমার সময়টা হবে একমাত্র আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। কোরআন পড়তে পড়তে মৃত্যু হয়েছে জান্নাতি, সেজদা দিয়া মৃত্যুবরণ করেছো জান্নাতে। আর আমি দেখেছি থাইল্যান্ডে গিয়ে কোটি কোটিপতি নারী নিয়ে হোটেলের মধ্যে আড্ডা দিতে গিয়া সেখানে মদ খাওয়া অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যারা বলেন জাহান্নামী। তাহলে আমরা কি জান্নাতের মধ্যে যেতে চাই নাকি জাহান্নামের মধ্যে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে এই কাজগুলো করতে হবে। আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন এই কাজগুলো করতে হবে। এখন আমাদের আত্মাকে সব সময় প্রশান্তি রাখার জন্য বাজে কথা বাদ, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়ার টাকা দিয়া, পয়সা দিয়া, এই দুনিয়ার বাড়ি দিয়ে, ইন্ডাস্ট্রি দিয়া, এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে আপনার আত্মা প্রশান্তি হবে না। আল্লাহ বলে আমার বান্দার আত্মা যদি প্রশান্ত করতে চায়, তাহলে একমাত্র আমি আল্লাহ জিকির দিয়ে প্রশান্তি হবে। কার জিকির দিয়া? আল্লাহ জিকির দিয়া। হাঁটতে হাঁটতে পড়েন, ঘুমাতে পড়েন। আপনি শুয়ে আছেন, ঘুমাসে না, সুবহানাল্লাহ মনে মনে, জোরে জোরে না, নাহলে স্ত্রী ঘুমাতে পারবে না, ছেলে মেয়ে ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে ঘুমাসলেন, সারা রাত আপনার জন্য রহমতের ফেরেশতারা পাহারাদার হয়ে গেল।
মৃত্যু যদি হয় জান্নাতি, আপনি মৃত্যু বরণ করলে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবেন। ভাইরা, আর ওয়াজ করবো না ছেড়ে দেব? করেন? হ্যাঁ, এত রাত্রে তো ফজর নামাজ পড়বেন না? আজকে এই পর্যন্ত আর না। আপনাদেরকে সকলকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। এই যে কোরআনটা, আল্লাহু আকবার, কি কোরআন! আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজা লাগলো না? খারাপ লাগলো? এই কোরআন এইভাবে পড়েন, কোরআনটার বুকের মধ্যে ধরেন, সুমা দেন, আর কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমান। হাঁটতেও কোরআন, বসতেও কোরআন, শুইতেও কোরআন, যেখানে যান সেখানে কোরআন, অপবিত্র জায়গা ছাড়া যেখানে যান সেখানে কোরআন পড়েন। এই কোরআন একমাত্র আপনার জীবন, কোরআন একমাত্র সম্পদ। আপনার সন্তানকে আপনি আগডুম বাগডুম গোড়ার ডুব এগুলা না পড়াইয়া আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, কোরআন পড়ান। আপনার এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠে আপনাকে সোনার মুকুট পরাইয়া দাঁড় করাবে। ভাইরা, এটা হলো সম্পদ। বলি আলহামদুলিল্লাহ। আরে এই কোরআন পড়েন আপনারা, কেমন? কোরআন পড়েন, কোরআনকে আমল করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলি আমিন।